এই শাহিনুর, এই শাহিনুর, বাড়িতে কি হয়েছে? কি হয়েছে শুনবে? একের পর এক আমার রুম থেকে বস্তু হারিয়েছে। আর আজকে কি হয়েছে জানো? তোমার বৌমার গলার মালা আর টাকা 20,000 এই ফকিন্নির বাচ্চা চুরি করেছে। আমি আজকে 1,000 টাকা লাভ করছি। আজকে থেকে এই শহরে খালি তুমি একা না, আমার সবজিওয়ালা। ঠিক আছে, আজকে থেকে আমরা 2 জন সবজিওয়ালা। যাক গে, আব্বাজান শাক ভালো পায়, শাকও কিনলাম। আর হুড্ডা তো আজকে অনেক দাম বেচছি, ভাইজানও খুব আজকে খুশি হবো। জান্নাত, জান্নাত। ও, আপনি আছেন? হ্যাঁ আইছি। ভালো হয়েছে, শাক আনছেন না? শাক নিয়েছি। ভালো হয়েছে, আব্বাও ভালো পাই, আমিও ভালো পাই। না ঠিক আছে। আর না এই যে ফলগুলো ও, নিয়েছি। মাছ আনছেন? মাছ আনছি। এই যে আপেল নিয়েছি, বাবাকে একদম টাইম বাই টাইম খেলাইবে। আর এই যে ফলগুলা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। বাবা খুব যত্ন করে খেলাইবে। ঠিক আছে। হ্যাঁ, আর ওই যে ওষুধ পানিগুলা খেলে যাও তো না? হ্যাঁ, ওষুধ পানি খেলে আইলাম। ঠিক আছে, ভালো হয়েছে। ওই যে আমি যে আপনাকে কইছিলাম একটা সুতার কাপড় আই নিন। জান্নাত, তুমি না একদম ছোট পোলাবানের মতো। তাছাড়াও এই দাদার কাছে তো আমি শুনি না যে দাদা, মানে আমি একটা জামা নিয়ে আসবো বা কাপড় নিয়ে আসবো। আমি দাদাকে বলি না, দাদাকে বলে আমি নেক্সট দিন তোমাকে এনে দেবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ওটা তুমি মন খারাপ করো না, তুমি বাবার বলে যাও। হ্যাঁ। আর আমি টাকা বললা দাদাকে দিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ। দাদা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা, এই যে মাখই নিয়েছিলাম না, 20,000 টাকা বেচছি। আর এই কিছু বাজার সাথে করছি বাড়ির জন্য, বাবার জন্য কিছু ফল ফল আনতে নিয়েছি, আর মাছ নিয়েছি। আর এই যে বাকি টাকা আপনি নেন, টাকাগুলো ভালো করে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে যাও। মর্জিনা, টাকাগুলো রেখে দাও। এটা কি করবো? এটা তুমি তিরাহ। তার মানে? তার মানে তুমি বুঝো না, এই বাড়ি এই গাড়ি সব তো ছোট ভাইতে তুলে দিছাও, এই ব্যাংক ব্যালেন্স সব তো ছোট ভাইতে তুলে দিছ। তাতে কি হয়েছে? ছোট ভাইয়ের হাতে থাকা মানে আমার হাতে থাকা একই কথা। একই কথা কোন হইলো? এই যে মাকে বেচে, মাকে যে বেচলো 50,000 টাকা, তোমার যে 5,000 টাকা, এই 5,000 টাকা দেখে তুমি এত খুশি হয়েছাও। আর কদিন এমনি করে চললে না, অল্প কদিনের ভিতরে ঘর বাড়ি, ধন সম্পত্তি, বাড়ি ঘর সবকিছু সব তোমার ছোট ভাই নিজের নামে করে নি। এই যে এই কলমটা দেখতেছ না, যেদিন হে করে মাটিতে পড়ে দেব, সেদিন বুঝবা দুনিয়াটা কি। তাছাড়া এদিনকা তোমার হাতে বাটি ছাড়া কিচ্ছু থাকবো না। তারপরে তোমাকে কেউ ভিক্ষাও দিব না, আর আমি শেষের সময় পাশেও থাকবো না। কারণ তাছাড়া নিজের ব্যাকরণের কথা আছে। হ্যাঁ, কথাটা তো তুমি ঠিকই কইছো। এতদিন তো এই কথা আমার মাথায় ধরে নাই। আর এই শালায় আমার সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সবকিছু ওর নামে লিখে নেবো। এটা তো করা যাবে না। এটা যে কোনো একটা ব্যবস্থা করুক। ব্যাগ পার আছে আমার। এই তো আমার লক্ষ্মী শোনা, এখন বুঝছ। বাকিটা আমাকে ছেড়ে দাও, দেখো বাকিটা আমি কি করতে পারি। আব্বা, ক বৌমা, আব্বা, এই যে আপনার জন্য কিছু ফলমূল লই আইছি। তোমার এগুলা করার কি দরকার গো? সারাদিন সংসারের কাম করো, তোমার কোনো জিরানি নাই, তোমার এগুলা করার কোনো তো দরকারই এসে না গো বৌমা। তাই বুঝে কি আমি আমার বাপের খেয়াল রাখবো না? তাছাড়া সুন্দরের ভালো কথা, তোমার বাপের খেয়াল তুমি রাখবা। এরকম এগুলা তোমার এরকম জানে প্রাণে খাইতা, সংসারে তো নিবা। এইদিকে আমারও লাগে, আমারও তো করার তো দরকার নাই গো বৌমা। আগে আপনি খাই নেন কথা বাদ দিয়ে। না গো, আমি এখন খাবো না। অল্প আগে তো তুমি তো নিজে হাতে খিলাইলা, না আর আমি অল্প আগে তো খাওয়া দাওয়া করলামই। না না, বৌমা না করলে তো চলবো না। খারাইন না করলে তো চলবো না। আমি নিজে হাতে আমার বাপেরে খাওয়াই দিই। খান। তাছাড়া আপনার শরীরটা তো খুব একটা ভালো না আব্বা, ফলমূল খাইলে সে আপনি অ্যালার্জি পাইবেন। কি করবো গো বৌমা, দিনকাল শেষ।
বুড়া বয়সে পাও দিছি, কয়দিন বাঁচি, কোন সময় মরি, এটা তো কওয়া যায় না। না না আব্বা, আপনি মরার কথা কইবেন না আব্বা। আপনার আল্লাহ হইলো অনেক দিন বাঁচাই রাখুক। বাঁচার চেষ্টা তো বৌমা বহুদিনই আশা করে মানুষে, কিন্তু যার যেদিন দুনিয়া থেকে চলে যাওয়ার আসবে সেদিন তার যাইতেই হবে। হ তে বৌমা, তুমি যে আমার যে আদর যত্ন করো, তোমার আমি দোয়া করি তুমি যেন সুখে থাকো। হ আব্বা, আমার জন্য তাই দোয়া করেন, আর আমার কিছু লাগে না আব্বা। ঠিক আছে আব্বা, আপনি ফলমূলটি খান, আমি ওইদিকে আবার অনেক কাজ পড়ে রয়েছে আমার, আমি আহি আব্বা। খালি আমাকে খিলেবা, তুমি কি আমার বুকে ফলমূল খাইতে পারবা না বৌমা? আপনি খান আব্বা। তুমিও আমার সাথে বসে একটা ফল খাও। আচ্ছা ঠিক আছে, বাপে যখন দিচ্ছে মেয়ে কি না খেয়ে পারে। ঠিক আছে আব্বা, আপনি তাহলে খান, আমি ওই দিকের কাজটি হারিকে গুয়া লাগে যে গোবর রয়েছে আমি ফালাইকে। যাও। খাও। এটা তো আমার বউ না, এটা আমার বাড়ির লক্ষ্মী। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান কিছু খাইতে দিছিল? হ্যাঁ, বৌমা ফলমূল নিয়েছিল, খাইছি। তে বাজারে গেছিলাম বাবা, তে বেচাকিনি করলে, বেচাকিনি করে বাজার টাজার কি কি করলে? করছি আব্বাজান। আপনি লিখে মাছ নিয়েছি, আর ওই লাউ শাক আপনি ভালো পান, ওই জন্য লাউ শাক নিয়েছি, যে আব্বা লাউ শাক খুব ভালো পায়। সে তুমি বাজারে চাটা কিছু খাও নাই? চিনি আব্বা, হ্যাঁ মানে আপনি কর নাই তো, ওই জন্য মানে খাই নাই। আর অসুবিধা নাই, আজকে খাই নাই, আমি আরে খেয়ে নেবো। দুনিয়ায় এখনো বাপের পোলা আছে, পোলা এরকম থাকাটাই কর্তব্য দুনিয়ায়। আমি অর্ডার দিই নাই, খেবার কই নাই, আমার পোলা বাজার করে আইছে, আমার জন্য কত কষ্ট করে বাজার করে নিয়ে এসে আমার পোলা আমার বিনা হুকুমে বাজারে অসুবিধা নাই আব্বা, খায় নাই। আপনি না রেস্ট নেন, অসুবিধা নাই। আপনি সুখী থাকলে তো আমি সুখী থাকি। আপনি না এখন রেস্ট নেন, আমি ওই এসিটা চালু করে দেই, তারপর আমার বাইরে কাজ আছে, কাজগুলো করে আসি। জি আব্বা, যাও। ঠিক আছে। জান্নাত, হ্যাঁ কোন আমার শরীরের বিষ আর জ্বর। হাতি ভাই দে বারে বারে কালকে কইলে যে বৃষ্টিতে এত ভিজার দরকার নাই, আমগুনে পরে করুন যাইব নি। আমার একটা কথা আপনি শুনলাইন নে, তখন তুমি যে কি জ্বর ডাইনে আইছে। ডাক্তার ডাক্তার না দেখালি আমি যার কাজ করতে পারবো না। না আপনি চিন্তা করেন না, আমি ভাইজানের কাছে চাই নি পয়সা, আমি পয়সা চাই নিয়ে আপনার আমি ভালো ডাক্তার দেখাই। নো, দাদার কাছে চাই, হ্যাঁ দাদা যদি টাকা দেয় তাহলে ডাক্তারে দেখাবো। আস্তে আস্তে উঠেন, নন দেখেন। আস্তে আস্তে। ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আমার রাত্রে থেকে এ পরিমাণ জ্বর ভাইজান, আমি আর সকালে উঠতে পারতেছি না। আমাকে কিছু টাকা দেন, আমি ডাক্তার দেখাবো ভাইজান। হ্যাঁ, তোর জ্বর? জ্বর ইয়ে, তোর না দেখি শরীরটা একদম পাথরের মতো, এত জ্বর উঠছে। টাকা মারার প্লেন তো তোর খুব ভালো। না ভাইজান, না না আপনি আপনি এগুলো কি করেন? তাছাড়া তো আপনি, আমি তো একটা টাকাও তো আপনার কাছ থেকে না জিজ্ঞেস করে তো আমি কোনো জায়গায় ভাঙি না। হ্যাঁ তা তো বুঝি, এই সংসারে টাকা পয়সা খালি মারতে মারতে শ্বশুর বাড়ি নিয়ে বিল্ডিং দিতেছ। ওটা আমার কাছে সব রিপোর্ট আছে, বুঝছিস? না ভাইজান, এরকম করে কথা আপনি বলেন না, কারণ এই সংসারের একটা টাকা ভাঙলেও আমি আপনার করে জিজ্ঞেস করে ভাঙি। আরে এরকম নাকামি কান্দা আর কান্দিস না তো। আমার কাছে কোনো টাকা পয়সা নাই নিজের। আমার এখন আমার কাছে থেকে নেওয়ার মতো আমার কলজাটা ছিঁড়ে নি, এর থেকে আর অন্য কিছু নাই আমার কাছে।
বুঝছিস? টাকা মারা প্লেনটা ঠিক ভালো করছো। না ভাইজান 1000 টাকা আপনার ভাই সারা রাত ঘুমাইতে পারে না। 1000 টাকা দিলেই আমি ডাক্তারের কাছে লয়ে যাইতে পারি। আরে কতবার বলবো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। জান্নাত, আমার বেমার ভালো হয়ে গেছে। দাদা যখন কইছে আমি এই সংসারে অনেক টাকা পাচ্ছি, দাদা এই কথাটা বলতে তোমার একবারও বাঁচলো না দাদা। আরে যা তো এখান থেকে, নাকামি করিস না, যা এখান থেকে, যা রুমে যা। হায় হায় গো, আমার কি হইলো গো? আমার ঘরের সোনার মালা আর 20,000 টাকা পাই না আমি। এই দাঁড়া। জি ভাইজান। তোরা এত বড় কাজ কেমনে করলি কত? আমার ঘর থেকে আমার বউয়ের সোনার মালা টাকা 20,000 কিভাবে চুরি করলি? না দাদা, না ভাইজান বিশ্বাস করো ভাইজান, আমি আপনার কাছে হাত ধরে মাপ চাই, আমি এই কাপড় দিনে করতে পারি না। তাছাড়া দাদা আপনি ভালো করে যাবেন, রান্না করে ছোট লোকের বাচ্চা, তুই আমার গয়না চুরি করেছিস। ভিখারির বাচ্চা, আমার গয়না বাইর করে দে। বিশ্বাস করো ভাই, আরে ছোট লোক নাকের কাম না করতে হবে না, আমার জিনিস বাইর করা আপনি আমাকে ছোট্ট থেকে মানুষ করছে। ভিখারির বাচ্চা কোনো। আর ভাবি, তাছাড়া আপনি তো আমার মায়ের মতো। আর মায়ের মতো তাহলে মায়ের জিনিস কেন নিয়েছি? এই কামগুলো দিন আমি করিনি। ভিখারির বাচ্চা, আমার জিনিস বাইর কর, মালা বাইর কর আমার। আর ভাবি, আপনি তো আমার ছোট থেকে মানুষ করছে, তাছাড়া আপনি তো আমার মায়ের মতো। আপনি জানেন আমি কোনোদিন এই কাজ আমি করতে পারি নাই। আর আমার স্ত্রী বিষয় তো আপনি জানেননি। কেন আমাদের এই অনুভব দিলেন? আমি আপনার কাছে আত্মহত্যা করে ক্ষমা চাই। আমার গয়নাবাতি বাইর করে দে। ভিখারির বাচ্চা, আমার গয়নাবাতি নিয়েছিস তুই, আমার গয়নাবাতি বাইর কর। বকুনির বাচ্চা, ভিখারির জাত, আমার গয়নাবাতি বাইর কর। আমি গরিব হতে পারি দিদি, কিন্তু আমি চোর না। আর নাকামি কানতে হবে না, দাঁড়া। যত শীঘ্র পারিস ওই সোনার মালাটা আর টাকা 20,000 বাইর কর, তা না হলে ঘাড় ধরে ধাক্কা দিয়ে। এই দাঁড়াও, কি হয়েছে? বাবা, এই শাহিনুর, বাড়িতে কি হয়েছে? কি হয়েছে শুনবে? একের পর এক আমার রুম থেকে বস্তু হারায়। আর আজকে কি হয়েছে জানো? তোমার বৌমার গলার মালা আর টাকা 20,000 এই ফকিন্নির বাচ্চায় চুরি করেছে। তা আমার কোনোদিনও বিশ্বাস হয় না, কেননা আমার ছেলে, আমার বৌমা কোনোদিন চুরি করতে পারে না। ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি এই ফকিন্নির বাচ্চার ঘরে তাল্লাশি করব। চলো আমার সঙ্গে। তবে চলো। এসো আব্বা। এই দেখো আব্বা, এখন তো তোমার বিশ্বাস হয়েছে। এই চেনটা তুমি দিয়েছিলে না? হ্যাঁ, চেনটা তো আমি দিছিলাম। এখন তো বিশ্বাস হয়েছে তোমার? যা, এই বাড়ির থেকে বাইরে হয়ে যা। তোকে আমি রাস্তায় থেকে খুঁটে এনেছিলাম মানুষের মতো মানুষ করার জন্য, তোকে আমি মানুষ বানাইতে পারলাম না। তুই রাস্তার মানুষ, রাস্তাতে যা। তুই যদি এখন এখানে থেকে এই মুহূর্তে যদি এই বাড়িতে থাকস, তুই আমার মরা মুখ দেখবি। যা, তোর মতো বলে আমার নাচবো না, যা। তোকে আমি খুব বিশ্বাস করছিলাম, রাস্তায় থেকে তুলে এনে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করছিলাম। আমার তকদিরে নাই, আমি পারলাম না। যা বাবা, এতদিন আমার লাগছে বাবা, আজকে আমার খুব লাগছে। এতদিন যে মারছো, আমার কোনোদিন লাগে নাই, আজকে আমার খুব লাগছে বাবা। আর বাবা, এই দুনিয়া থেকে কোনোদিন তুমি যাবো না, আমি যাবো।
জান্নাত তোর একটা দোয়া করে বাবা, আল্লাহ যেন আমার খুব সুখে রাখে, আমি যেন আমার নিজের পায়ে দাঁড়াতে পারি বাবা, আমি যেন আমার নিজের পায়ে দাঁড়াতে পারি। ঠিক আছে আব্বা, আমরা আসি। আমি আপনার খেয়াল হয়ে গেলাম আব্বা। আর একটা কথা কইছে আব্বা, আমি গরিব মানুষ হয়ে আছি, আমি গরিব মানুষের মেয়ে হয়ে আছি, কিন্তু আব্বা আমি শুন না। বাবা 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 আজকে থেকে আব্বার ওষুধ কেনা দেখে দেখে বাবা, তোমার আর কেউ রইলো না বাবা। আমরা কোনে থাকবো আব্বা? বাবা তোমার খেয়াল নাই ও বাবা, তোমার খেয়াল নাই ও। কির মিশে দোষে আমাকে বাড়ির থেকে বাইর করে দিলেন আব্বা। আমরা শুনি না আব্বা। বাবা আর একটা বার দেখা দাও। আল্লাহ, বাবা তোমার আর কেউ দেখবো না বাবা। আমরা শুনি না আব্বা, আমরা শুনি না। তোমার খেয়াল নাই ও বাবা। মন যায় উপরে আল্লাহ আছে, আল্লাহ তো সব কিছু দেখছে। মাতবর সাহেব এত চিন্তাযুক্ত? ও বাবা, এখন চিন্তার সময় এসে গেছে। ও চিন্তার কথাই, মানে যাক রাস্তা থেকে তুলে আইনে মানুষের মতন মানুষ করলেন, খরচ আদায় করলেন, আর আজকে হ্যাঁ কি আনলে চোরের অপবাদ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিলেন। এই কামটা আপনি ভালো করেন নাই মাতবর সাহেব। আপনার ছেলে কি আনে চোরের অপবাদ দিয়ে আইছে, আর আমি তো পড়ার ছেলে, আপনি আমাকে যে না দিবেন তার কোনো মানে নাই। যার গতিকে আমি আজকে থেকে এই বাড়িতে আর কাম করবো না, আমি চলে যাবো এই বাড়ি থেকে। হ বাবা, কথা তো কইছো ঠিকই, এই বাড়িটাই আমার মরুভূমি হয়ে গেছে। আমার ভিতরে যে কি তা তো আমি কাকেও দেখাবার পারি না বাবা। আমার অঙ্গের একটা একটা বস্তু, কি বস্তু যে আমার হারিয়ে গেছে বাবা, আমি এটা নিজে প্রকাশ করতে পারতেছি না বাবা। যার গতিকেই আমার আজকে চিন্তার যুক্ততা আমি এরকম। ও ঠিকই। তাছাড়া আমি জানি আমার ছেলে আর আমার বৌমা কোনোদিন চোর হতে পারে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আমার ছেলে যে আমি বাইকের দিছি ঘরে থেকে, আমার যে ইঞ্জিনিয়ার ছেলে আছে তার চক্রান্ত, চার কথায় আমার ছেলে আমি আমার বাড়ির থেকে বাইর করে দিছি। এই জন্য বাইর করে দিছি যে আমার ছেলে এখান থেকে কোনো একটা জায়গায় যায় যাতে পায়ে নিজের পায়ে নিজে দাঁড়াইয়া মানুষ হতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াইয়া সে করতে পারে, কামাই অর্জন করে খাইতে পারে। এই জন্য আমি আমার ছেলেকে আমার বাড়ির বাইরে বাই করে দিচ্ছি। বাইসা থাকলে একদিন তার হাতে আমার দেখা, আমার ছেলের হাতে আমার দেখা হবে। তে বাবা তুমি যাবে চাইতে চাও, যাও বাবা, কোনো কথা নাই। তে তোমার যেটা ভালো তুমি সেটা করে তুমি চলে যাও ভাই বাবা, আমার আর কোনো এখানেই নেই। আমার যেটা আর এই জায়গাটা এই মরুভূমির ভিতরে তুমি থাকবে না। ও মাতবর সাহেব ঠিক হয়েছে, আন্নের খেয়াল আন্নে নিয়ে আসি মাতবর সাহেব। জান্নাত হ্যাঁ কোন আমার আর বাবার কথা মনে থেকে চাইতেছে না। তাছাড়া আমি কি করবো, আমার কিচ্ছু মাথায় ধরতেছে না। আপনি কোনো চিন্তা করেন না, আব্বারে আল্লাহ নিশ্চয় ভালো রাখবো, কারণ উনি তো খারাপ মানুষ না। খারাপ মানুষ না দেখেই আল্লাহ সব টাইমে আব্বারে ভালো রাখবো। আর তাছাড়া আপনি কোনো চিন্তা করেন না, আমার মাথায় একটা বুদ্ধি এসে, আমরা মন্ডিতে যামু, মন্ডির থেকে সবজি নিমু, সবজি আমরা দুইজনে মিলে বিক্রি করুম। সবাই আজকে থেকে আঙ্গ চিনবো সবজিওয়ালা। ঠিক কইছি না? ঠিক কথা কইছ, কিন্তু আবার কিন্তু আমার তো জ্বর, আমি তো
আরে আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না আপনার সাথে, আমি নিজে বিক্রি করুম। চুরি করে খাইলে যাইত যায়, কিন্তু কর্ম করে খাইলে কোনো যাইত যায় না। যেহেতু আপনি অসুস্থ, ওদিকে আমি বিক্রি করুম। নন ঠিক আছে নাও। নন। সবজি লাগবো নি গো, সবজি, কাঁচা টাটকা সবজি। সবজি লাগবো নি গো, সবজি, তাজা টাটকা সবজি। কি করম, কেউ তো সবজি রাখেও না, কি যে করি গরমের মধ্যে। এই খারান সবজি রাখুম। ও সবজি রাখবেন, হ্যাঁ, হ্যাঁ। তাইলে একটু ধরেন, নামাই দেন। কুমড়া কত করে? দেখেন ভাই, কুমড়া আছে, বিলাতি নাই আছে, কচু আছে, হসা আছে। না বয়ে কুমড়া খাবো। কুমড়া কত করে তাই কইন? 60 টাকা করে দিবেন একটা। এইরকম ভালো কুমড়ে ভাই, গইলা জায়গা একবারে মাছ দিয়ে আনলে না সেই সুস্বাদু। দুইটা 100 টাকা দেই। 100 টাকা না? হ্যাঁ হ্যাঁ। ঠকা ঠকা হয় যাই গে। আজকে আপনি খাই দেখেন কি সুস্বাদু। আপনার বউয়ে নিশ্চয় কব কালকে আবার আইনেন। হ্যাঁ, হ্যাঁ। নিয়ে যান। এদিন। আচ্ছা ঠিক আছে। যাই গে, আল্লাহর রহমত আছে। 30 টাকা করে কুমড়া কিনে আমি 50-60 টাকা করে বেচলাম, অনেক লাভ হয়েছে। আর অল্প হয়ে আছে, এটি বেচলেই শেষ হয়ে যাবো আমার। আল্লাহ তোমার হাজার হাজার শুক্রিয়া। আবার কচু কত? কচু তো এমনি 60-70 টাকা করে বেচতাছি একটা। নিয়ে যান, খুব ভালো কচু, গলায় ধরবো না, খুব সুস্বাদু, বুঝছেন? একদম কত দামে গো? একটা আপনি যদি নেন 60 টাকা দেন। দুইটা নিয়ে যাই। দুইটা 50 টাকা দেই। না না, তা হবো না। আপনার যদি হয় একটা 50 টাকা নিয়ে দিন, নেন। ও আচ্ছা ঠিক আছে, যান। যাই গে, প্রায় বেচা শেষ হইল, আর অল্প কিছু আছে, এটি নিলে তাই শেষ। ভাবি গাউন এডি কত? ভাই সব বেচা কিনে করা শেষ হয়ে গেছে, এগুলো বেগুনি আছে। আপনি যদি লোন তাহলে 40 টাকা দিলে হইব। 30 টা নিয়েন বাকি। 1 কেজির বেশি হবো ভাই, 40 টাকা দেন। 40 টাকা রাখবো। হ্যাঁ, খুব ভালো বেগুন। 10 টাকা দেন। 10 টাকা তো খুচরা নাই, কালকে আবার বাড়ি বেলা আমি সবজি নিয়ে হম। 10 টাকা আমি দিয়ে যাবো। হ্যাঁ ভাই, ও তাহলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। যাই গিয়া বাকি পয়সাটির লগে ওটি থুয়ে দিই। ও আছে তো ব্যক্তি যাই। আল্লাহ তোমার হাজার হাজার শুকরিয়া গো, আমার ব্যক্তি সবজি শেষ। যাই গে, আমরা তখন বালালে চাইল ডাল কিনে পরিয়ালটা চালাবার পারবো। যাই গে, তোমার না গরমে গাই মেসি মেকেছি গে। ও শোনা, শোনা গো, ও শোনা। জান্নাত, হ্যাঁ আমি আইছি। আজকে গরম একবার গাই মেসি শেষ গো। সবজি সব শেষ। একদম সব শেষ। আজকে আমি কত লাভ করছি। কত? শুনলে তুমি খুশিতে ভাগ ভাগ হয়ে যাবো গা। কও। আমি আজকে 1000 টাকা লাভ করছি। আজকে থেকে হুম, এই শহরে খালি তুমি একা না, আমার সবজিওয়ালা। ঠিক আছে, আজকে থেকে আমরা 2 জন সবজিওয়ালা। এই 1 কোটি টাকা, এই প্রজেক্টে 1 কোটি টাকা ইনভেস্ট করলে আমি 5 কোটি টাকার মালিক। যেমনে হোক এই 1 কোটি টাকা আমার চাই, কিন্তু এই 1 কোটি টাকা আমি কেমনে জোগাড় করবো? আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, কেন? এই দেখো, এই প্রজেক্টে আমি 1 কোটি টাকা ইনভেস্ট করলে এক রাইতের ভিতরে আমি 5 কোটি টাকার মালিক হব, কিন্তু এই 1 কোটি টাকা আমি কেমনে জোগাড় করি, কই পাই? তাহলে একটা কাজ করা হোক, বাবাকে বলি তোমার গাড়িটা বন্ধ করে দেবো। ঠিক কথাটাই বলেছ। হ্যাঁ, 1 কোটি টাকা ইনভেস্ট করে যদি 5 কোটি টাকা পাই, তাহলে তো এইরকম বাড়ি 5টা করতে পারবো আবার নতুন করে। ঠিক আছে, চলো।
বাবা এই দেখো 1 কোটি টাকা ইনভেস্ট করলে আমি এক রাতের ভিতরে 5 কোটি টাকার মালিক হবো। কিন্তু বাবা একটা সমস্যা হলো না, কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে 1 কোটি টাকা নাই। তাই আমি ভাবছি এই বাড়িটা বন্ধক দিই, বন্ধক দিলে আমি 5 কোটি টাকার মালিক হবো। তারপর ধরো এইরকম বাড়ি আমি 5টা আরো নতুন করে করতে পারবো। বাবা তা তুমি কি বলো? বাবা আমি আর কি বলবো, আমার তো আমি দুনিয়ায় থাকা না থাকা সমান। আমি দুনিয়ায় আসি না আছি আমি নিজে বুঝতে পারতেছি না। তো বাবা তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। ঠিক আছে বাবা, তাহলে আমি কালকে ওই সাইদুল ভাইকে ডাকে বাড়িটা বন্ধক দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তোমার যেটা ভালো হয় সেটাই তুমি করো। আসসালামু আলাইকুম বাবা, আমি আসি। অনেক লেট হয়ে গেল গা। হ্যাঁ কি যে করি, পাইলট অল্প জলদি যাবেন। হ্যাঁ টাইমে চালানো অল্প। খুবই খারাপ হলে কিন্তু আমার ঘরে 5টা 30-এ যাওয়ার কথা, এখন তো পুরো 6টা বাজে গেল। জান্নাত ওটা বাবা না? হয়তো বাবা, বাবাই তো। হ্যাঁ তো বাবা, তো বাবার মতো দেখে যাচ্ছে। চলো দাঁড়াও সব, দাঁড়াও 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 দাঁড়াও। বাবা জান্নাত, বাবা 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 এই অবস্থা। আজকে থেকে তোমার জায়গায় এখানে নয়, তোমার জায়গা আমার এই বুকে বাবা, বুকে বুকে বাবা। চলো মর্জিনা, আমাদের যেখানে ঠিকানা সেখানে চলে যাব, এখানে আমাদের ঠাঁই নেই। ভাই না ভাই, এই হাতে না আমাকে কত খাওয়াই দিছে, কত আদর যত্ন, কত মহব্বত করছে ভাই। ভাই ভাই আমার আমার ভুল হয়ে গেছিল রে ভাই। না ভাই আমি অনেক ব্যথা দিয়া পয়সা আছে ভাই। ভাই তুমি যে বাবাকে দেখা রাখছো সবচেয়ে খুশি ভাই। আপনি তো আমার মায়ের মতোই, আমার স্ত্রী যদি কোনো ভুল করে থাকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাবি। আর তাছাড়া 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 বাবা বাবা আজকে তো আমার এই বুকের মধ্যে তোমার জায়গা বাবা। আমরা আজকে সব জান্নাত, আমরা আগের মতো সব এক বাড়িতে হ্যাঁ থাকবো। আগের মতো সবাই আমরা এক বাড়িতে থাকবো, কোনো হিংসা নিন্দা কিচ্ছু নেই। ফিরেও একসাথে থাকবো, না ফিরেও আমরা একসঙ্গে থাকবো, তাই না বাবা? খোদা হাফেজ। ঠিক আছে।